আমরা কখনো অহংকারী হব না, আমরা উদারতা, ভালোবাসা, শ্রদ্ধা সবাই সবার প্রতি সবসময় অটুট রাখবো। যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সে প্রত্যাশা পূরণ করবে। আশা করব যে আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন যে সংস্কৃতি আমরা প্রবর্তন করতে চাচ্ছি, তারা তাদের স্লোগান প্রবর্তনের ক্ষেত্রে অথবা স্লোগান দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, সেটা আমরা আহ্বান করছি। ছাত্র শিবির সমর্থিত যে জোট সেটাই বিজয় লাভ করেছে। তা আমি এখানে শুধুমাত্র আমাদের প্যানেল বা ব্যক্তির বিজয় হিসেবে এটা কি দেখব না। এই বিজয়টাকে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি শিক্ষার্থী, ইভেন যারা এখানে প্রতিযোগিতা করেছেন তাদের বিজয় এবং বাংলাদেশের আপামর মানুষের বিজয় হিসেবে দেখব। পাশাপাশি যারা দেশের বাইরে থেকে আমাদের প্যানেলের জন্য দোয়া করেছেন এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের রাজনীতি যারা চান, আমরা সবার বিজয় হিসেবে সেটাকে দেখব। পাশাপাশি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের বিজয় হিসেবে এই বিজয়কে আখ্যায়িত করব। পাশাপাশি আমি এটি বলবো, আমাদের বিজয় তখনই পূর্ণতা পাবে যদি আমরা আমাদের যে অঙ্গীকারগুলো করেছি, আমরা যে প্রতিজ্ঞাগুলো শিক্ষার্থীদের কাছে দিয়েছি, তাদের যে চাহিদাগুলো আমাদের প্যানেলের ভাইরা শুনেছেন, তো এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে, তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। বাংলাদেশে একটি রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিন আমরা অভ্যস্ত হয়েছি। তো এই অভ্যস্ততার মধ্যে যেটা হচ্ছে যে কখনো আমরা যদি হেরে যাই, তখন প্রতিপক্ষকে সেটা মেনে নিতে পারি না। তো আমার মনে হয় ডাকসুরি নির্বাচনটা একটি নতুন মডেল স্থাপন করতে পারে, যে আমরা রেজাল্ট যেটাই হোক সেটাকে মেনে নেই। ইতিমধ্যে ছাত্রদলের প্যানেলের যিনি জিএস প্রার্থী, তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে তিনি এই নির্বাচনকে মেনে নিচ্ছেন, এই ফলকে মেনে নিচ্ছেন। তো আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এখানে যারাই প্রতিযোগিতা করেছে, যারা ডাকসুর অংশীদার আছেন, শিক্ষার্থীরা সকলে মিলে এই ডাকসুকে তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা ডাকসুর কাছে সেটা পূরণে তারা সকলে মিলে কাজ করবেন। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। যে আমরা নারী ভোটারদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং তারা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বেছে নিয়েছেন এবং নির্বাচিত করেছেন। আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সে প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। আসলে দেখুন, স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে একটা কালচার হয়েছে। তো একজন কিছু গঠনমূলক স্লোগান দেয়, আবার কিছু ক্ষেত্রে সেটা গঠনমূলকের বাহিরে চলে যায়। তো সেক্ষেত্রে আশা করব যে আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন যে সংস্কৃতি আমরা প্রবর্তন করতে চাচ্ছি, তারা তাদের স্লোগান প্রবর্তনের ক্ষেত্রে অথবা স্লোগান দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, সেটা আমরা আহ্বান করছি সবার প্রতি। দেখুন, ডাকসুর ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন, প্রচারণাটা গত দিনে শেষ হয়েছে। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট রয়েছে, তারা নির্বাচন করছেন। তো আমরা আশা করছি সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কিত একটি ইমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের প্যানেলগুলোকে যে একটা ইনক্লুসিভনেস মধ্য দিয়ে আমরা প্যানেলগুলো করেছি, এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া পড়ছে। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা জানেন, সেটা 25শে সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে। তো আশা করছি সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এই প্যানেলগুলোকে বেছে নেবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম যে বিজয় আমরা শুধুমাত্র প্যানেল বা ব্যক্তির বিজয়কে দেখব না, আমরা এখানে যারা জয়ী হতে পারেনি এবং সকল শিক্ষার্থীর বিজয় এবং আপামর বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখব। এবং ডাকসু আগামীর বাংলাদেশের রাজনীতির একটি নতুন মডেল স্থাপন করবে, যার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ডাকসু একটি মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন। যারা হেরেছে তাদের ব্যাপারে আপনারা কি? আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জানাবো। পাশাপাশি আমরা এটা বলবো যে আমরা কখনো অহংকারী হব না, আমরা উদারতা, ভালোবাসা, শ্রদ্ধা সবাই সবার প্রতি সবসময় অটুট রাখবো।